হ্যালো বন্ধুরা, আপনারা অনেক সময় খুব দ্রুত গতিতে রাস্তাঘাটে কাজ চালান। তো এটা দেখে আমার মনে হলো, তো আমার তো কার নাই, তো এখন আমি কি করতে পারি। তো এখন আমি বসে বসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বসে বসে কাজ চালাতে পারি, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নাই। তো চলুন দেখা যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে কাজ চালাতে হয় বা কোনো ধরনের গাড়ি চালাতে হয়, বাইক চালাতে হয়, সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা এই জন্য একটা এখান থেকে রোড নিব। রোডটা আঁকা বাঁকাও নিতে পারেন, তবে আমি সোজা রোড নিব, কারণ রেসিং এর ক্ষেত্রে, শর্ট রেসিং এর ক্ষেত্রে সোজা রোডটা হয় অল্প রেসিং, কারণ অনেক লম্বা ধরনের রেস আমরা করি না। তো এই জন্য একটা রোড নিলাম, এটা সোজা গেছে। যদি শিফট ছেড়ে ধরলে এটা সোজা হবে, আর যদি শিফট ছেড়ে দেওয়া হয় তাহলে এটা আঁকা বাঁকা হয়ে যাবে। আমি সোজা একটা রোড নিলাম। তো রাস্তার লাল আমরা ম্যাপে দেখেছি, সেটা লাল হয়, কিন্তু আমরা ফরম্যাট থেকে শেপস আউটলাইন এখানে রেড করে দিলাম, হোয়াইট একটু বাড়িয়ে দিলাম। যদি আরো বেশি বাড়াতে হয় মোর লাইন্স থেকে এখানে আমরা খুব বেশি বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, তো এখন ইনসার্ট এবং এখানে বিভিন্ন ধরনের ফটো এখান থেকে ইনসার্ট করা যাবে। তো বিভিন্ন ধরনের ফটো ইনসার্ট করার আরও একটি সুবিধা আছে, দেখা যাচ্ছে কোন কার্ডটা চালাবেন সেটা নেটে সার্চ দিয়ে এরকমভাবে বের করে নিতে পারেন। শুধু কার্ড লিখে ইমেজ সেকশনে গেলে বিভিন্ন ধরনের ফটো দেখতে পারবেন। আমি কার্ডটাকে কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। এখন এটাকে রাস্তার উপরে বসাতে হবে। এত বড় কার, ছোট্ট রাস্তা কীভাবে সম্ভব, তাই এটাকে ছোট্ট করে দিলাম, রাস্তার উপর বসিয়ে দিলাম। তো এখন আমার কিছু অ্যানিমেশন এখানে অ্যাড করতে হবে, এবং সেই অ্যানিমেশনটা হচ্ছে আমার মূল মোশন পাথ থেকে আমি এটা নিতে পারি। তো সেটা এখান থেকে আমি একটি দিলাম। তো যেটা আমি নিয়েছি সেটা উল্টা দিকে চলে যায়, এটাকে ধরে যদি এইদিকে নিই তাহলে দেখো এখন দেখাচ্ছে এখানে তিন মাত্র এই পর্যন্ত দেখাচ্ছে। তো আমি যদি এটাকে প্লে করি এবং দেখবো যে খুব সুন্দর, এটা আমিও ভাবি নাই এত সুন্দর হবে। অর্থাৎ এই বিষয়টা আমরা মোশন পাথ থেকে করলাম, এটাকে ভিউ করলাম এবং অন ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, গাড়ি চালানো শুরু করছি। যত দ্রুতই চালানো কোনো অসুবিধা নেই। দেখো এটার উপরে ক্লিক করলে বা গাড়িটার উপরে ক্লিক করলে এটাকে স্পিড কম বেশি করা যাবে। অ্যানিমেশন পেন এখান থেকে এই ছোট তীরটাতে ক্লিক করে আমরা এখানে টাইমিং একটা অপশন পাবো। টাইমিং থেকে এখানে দিলে তারপরে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখান থেকে অ্যাড করব। তো বন্ধুরা, খুব সুন্দর একটি ভিডিও দেখলেন। তো আজ এর পর্যন্তই। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম মজাদার কিছু ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।